আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব সালোয়ারের সাথে কামিজ ম্যাচিং সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা খুবই ইজি, যে কেউ দেখলেই পারবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি এখানে সালোয়ারের ভিডিও আগে দিয়েছি, আপনারা যারা সালোয়ারের ভিডিও দেখতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমি এই ভিডিওতে কামিজের ডিজাইনটি দেখাবো। প্রথমে এখানে কামিজের জন্য গলা কাটিং করে নিয়েছিলাম, আর এখানে গলার মাপগুলো আমি বলে দিচ্ছি। পিছন গলাটা কেটে নিয়েছি 3 ইঞ্চি লম্বা, আর পাশ দিয়েছি 5 ইঞ্চি। আর সামনের গলাটা যে নিয়েছি এটা হচ্ছে 6.5 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া। তো এখানে আমি একটু গোল রাউন্ড শেপ করে নিয়েছি, আর এখানে ফিতা দিব। এখন কামিজের হাতা সেলাই করব। কামিজের ডিজাইনটি থাকবে গলায় এবং হাতায়। এখানে আমি হাতাটার মুখটা একটু সেলাই করে নিচ্ছি। আর এখানে যে সেলাইটা দিব, প্রথমে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, পরে আবার আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে বর্ডারটা দিয়ে দিচ্ছি। আগে সেলাই করে নিতে হবে, পরে গোল শেপটা কেটে নিব। আর একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিচ্ছি। হাতাগুলো সেলাই করা হয়ে গেল। নিচের বর্ডারটি এখন হচ্ছে এখানে মাঝখানে ভাঁজটা সুন্দর করে দিতে হবে, যেন সমান সমান হয় কাপড়টি। ভাঁজ দিয়ে এখানে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। হাতার এখানে যে গোল রাউন্ড শেপটি দিয়েছি আপনারা বড় করে দিতে পারেন, আমি এখানে মিডিয়াম সাইজের দিয়েছি, আপনাদের ইচ্ছা মতন কাটবেন। কেটে নেওয়ার পর এখন এখানে রাউন্ড শেপটার এখানে পাইপিং বসানোর জন্য আমার কাপড়ের প্রয়োজন, তাই আমি এখানে পাইপিনের কাপড় নিয়েছি কেটে। আর পাইপিনের কাপড়টি সোজা করে কখনোই কাটবেন না, নয়তো পাইপিং সুন্দর হবে না, আড়াআড়িভাবে নিতে হবে। কোনাকুনিভাবে কাপড়টি কেটে নিছি আমি। পাইপিনের জন্য কাপড়টি যত কোনাকুনিভাবে সুন্দরভাবে কেটে নেবেন, ততই পাইপিংটা দিতেও সুন্দর হবে। আমি এখানে সেলাই করে নিচ্ছি। পাইপিনের কাপড়টি সাইড দিয়ে আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এখন দেখেন এখানে কাপড়টির পাইপিংটি ফিনিশিং আনার জন্য সাইড দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে। সাইড দিয়ে কাপড়টি কাটতে যেয়ে আবার সেলাইগুলো কাটবেন না, সেলাইগুলো কাটলে পরে কিন্তু সেলাইটা ছুটে আসবে। এখানে আমি বাড়তি অনেকটা কাপড় রেখে দিয়েছি, এটাও দিয়ে ফিতা বানাবো। ডাইরেক্ট পাইপিংটা আমি নিয়েছি, ফিতা সহ হয়ে যাবে। তো চিকন ভাঁজ দিয়ে 2 ভাঁজ করে মাঝখানে সেলাই করে নিলাম। এখানেও পাইপিংটা আমি চিকন করে দিব। পাইপিং আর ফিতা সহ আমি একসাথে বানিয়ে নিলাম। এখন ফিতাগুলো একটু কেটে দিচ্ছি। ফিতাগুলো সেলাই করে নিলাম। এখন ফিতাগুলো এমনি দেখতে ভালো দেখায় না, যার কারণে আমি ফুল দিব। ফুলগুলো দেওয়ার জন্য এখানে কাপড় চারকোনাভাবে কেটে নিয়েছি। কেটে নিছি। কেটে নেওয়ার পর এখন দেখেন এখানে আমি সেলাই করে দিব। সেলাই করে নেওয়ার পর এখন ফিতাগুলো ফুলগুলো উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নেওয়ার পর এখন দেখতেও অনেকটা ভালো লাগতেছে। একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিছি, এই তো দেখিয়ে দিলাম। এখন হাতাগুলো সাইড সেলাই করব। আর সাইড সেলাই করার জন্য এখানে হাতার মুখ রেখে দিয়েছি 5 ইঞ্চি। হাতার মুখ 5 ইঞ্চি রেখে হাতার মহড়া রেখে দিয়েছি 7.5 ইঞ্চি।
এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একই মাপে আমি পরের হাতাটিও সেলাই করে নিব। হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। হাতাগুলো সেলাই করার পর এখন বক্রমগুলো যে আমি কেটে রেখে দিয়েছি, এখন বক্রমগুলো বসানোর জন্য আমার একটি কাপড় প্রয়োজন ছিল, আর কাপড়ের উপর আমি সেলাই করে আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন। সাইড দিয়ে হালকা একটু কাপড় রেখে বাড়তি সব কাপড়টি কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আরেকটি সাইড দিয়ে সেলাই করে নিব। পিছন গলাটি আমার সেলাই করা হয়ে গেল। এখন সামনের গলাটি কাপড়ের মধ্যে বসিয়ে নিব। একইভাবে আমি সামনের গলাটিও কাপড়ের মধ্যে বসিয়ে দিলাম সেলাই করে। গলার এখানে ফিতা দেওয়ার জন্য আমি কাপড়গুলো কেটে নিয়েছিলাম। এখন এখানে ফিতা বানিয়ে নিব। ফিতাগুলো চিকন ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে দুটি ফিতার প্রয়োজন ছিল। এখন কামিজের কাপড়টিতে গলাগুলো সেলাই করে নিব। এখানে বক্রমের গলাটি সেলাই করার সময় একবারে ফিতাটি আমি এখানে সেলাই করে নিব। ভিতর পাশে দিয়ে উপর দিয়ে দুইটা চাপ সেলাই দিতে হবে, যাতে করে পরবর্তীতে টানলেও যেন না ছুটে যায়। সেলাই করার পর এখন দেখেন এখানে যে কাপড়টি রয়েছে বাড়তি কাপড়টি কেটে নিব। আর কেটে নিব যে সাইডে আর একটু কাপড় রাখতে হবে। রেখে দেওয়ার পর এখন ছোট ছোট করে কাপড়গুলো কেটে দিচ্ছি। আরে কেটে দেওয়ার কারণ বক্রমটি যখন আমি উল্টিয়ে নিব তখন যেন ফিনিশিং আসে। একইভাবে পিছন গলাটিও আমি সেলাই করে নিলাম। গলাগুলো সেলাই করার পর এখন শোল্ডার সেলাই করে নিব। গলাটি উল্টিয়ে সেলাই করে নেওয়ার পর এখন গলাটি দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন তো। যাই হোক, এখন এখানে কামিজের সাইড সেলাই করে নেব। সাইডের এখানে বডি 40, প্যান্ট 36 এবং হিপের এখানেও 40 ইঞ্চি রেখে দিয়েছি। সাইডের বডি সেলাই করে নেওয়ার পর এখন এখানে হাতাগুলো সেলাই করে নিব। আর এখানে যে হাতাটি সেটিং করে নিব, এখানে কিন্তু তালপাট কেটে নিতে হবে। সবশেষে এখন সাইড ফাড়া সেলাই করব। সাইড ফাড়াটি সেলাই করার সময় ভালোভাবে লক্ষ্য রাখবেন, যাতে করে আপনার হাতের দিকে কোনোভাবেই টান না খায়। টান খেলে কিন্তু পাকারিং পড়ে, আর পাকারিং পড়লে কিন্তু পরবর্তীতে দেখতে ভালো দেখা যায় না, বাঁকা হয়ে যায়। সাইড ফাড়া সেলাই করে আমার কামিজটি সেলাই শেষ করলাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।